أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله سيدنا شفيعنا محمد. هنا يفلت बुलबुल का तरन्नुम भी न हो, जमने ज़हर में कलियों का तबस्सुम भी न हो, बलागुल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बुल आलामीन সারঙ্গদে ব্যাপারীপাড়া জামি মসজিদ ফিরাঙ্গন 2 দিন ব্যাপী 70তম সিদ্দিকে আমিনে ঈসা আলাইহিস সালাম তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল। হায় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলখানা যারা সুন্দর করে সাজিয়েছেন, আর তোমার বান্দারা তোমার কোরআন শোনার জন্য যারা চাতক পাখির মতো বসে রয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিন এই মাহফিলখানা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তুমি ওসিলা করে দিও। রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের দিন, যেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, হায় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য যেমন তুমি হিদায়াতের জন্য জান্নাতের পথ দেখানোর জন্য যেমন আল্লাহ পৃথিবীতে কোরআনুল কারীম পাঠিয়েছ, কিয়ামতের দিন মুসিবতের দিন এই কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে তোমার জান্নাতে নিতে পারে। আল্লাহ কবুল করে নাও। ইয়া রব करम तू अगर करे हूँ बात दे जुबा को जो दिल फरसर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। कुरआनुल कारीमेर महफिले आसते पेरे आमरा खुशी ना बेजार? आवाज दिए बोलेन आमरा खुशी ना बेजार? केउ बेजार आছেন? পৃথিবীতে যত জায়গা রয়েছে, যত স্থান রয়েছে, সমস্ত জায়গাগুলো হলো অন্ধকর্ময় জায়গা। কিন্তু যেখানে আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করা হয়, যে পরিবারে, যে সমাজে, যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের নিয়ম নীতি আছে,
প্রখ্যাত তাবিঈ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওই সমস্ত জায়গা হলো আলোকিত জায়গা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জায়গা ঠিক কিনা? সুতরাং আজকের এই জায়গা অন্ধকার না আলো? আওয়াজ দিয়ে বলেন অন্ধকার না আলো? এই আলোকিত জায়গায় যারাই বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর কোরআন দিয়ে, নূর দিয়ে, হিদায়েত দিয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পথ দেখায় দেবেন। সুতরাং আজকে আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, যারা বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআনের আলোচনা শুনবে সে অনুযায়ী যারা আমল করার জন্য যারা নিয়ত করবে, আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের রাস্তা দেখায় দেন। যারা বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইব্রাহিম, পবিত্র আল কোরআনের 14 নম্বর সূরা, 52টি আয়াত রয়েছে, 7টি রুকু, আল্লাহর নবীজির মাক্কি জীবনে নাজিল হয়েছে। এমন একটি সময় সূরাটি নাজিল হয়েছিল যখন নতুন নতুন কাফের মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, তাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। এমনভাবে জুলুম নির্যাতন হচ্ছে, তারা বলে হয় কালেমা ছাড়বি নয় জীবন দিবি। যদি কালেমা ছেড়ে দিস তাহলে তোদের জন্য সুযোগ সুবিধা, রাষ্ট্রের থেকে উত্তম পুরস্কার এবং ভাতার ব্যবস্থা পর্যন্ত করে দেব। কিন্তু যারা কালেমা পড়েছিল তারা কি ঈমান ছেড়েছিল? আল্লাহ পাক ওই কঠিন মুহূর্তে সূরাটি নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, এই কোরআনুল কারীমকে আমি দুনিয়ার মধ্যে পাঠালাম। দুনিয়াতে যারা অন্ধকারের ভিতর আছে, যারা সুদের ভিতর আছে, যারা ঘুষের ভিতর আছে, যারা দুর্নীতির ভিতর আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার মানে হলো আল্লাহর কোরআনুল কারীমের আইন যদি সমাজের মানুষেরা মেনে নেয়, সুদ দূর হয়ে যাবে, ঘুষ দূর হয়ে যাবে, সমাজের অন্যায় দুর্নীতিগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে। অন্যায় যখন বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ যখন বন্ধ হয়ে যাবে, আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই সমাজটা জান্নাতের মতো করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললাম, হায় আল্লাহ তাআলা, আমাদের তো অনেক রোগ রয়েছে, অনেক কঠিন রোগ রয়েছে। কোন ব্যক্তি যখন অসুস্থতার মধ্যে থাকে, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার ভাইরা, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর প্রেসক্রিপশন লিখে দেয়, সকালে একটা বড়ি খাবে, দুপুর বেলার একটা বড়ি খাবে, রাত্রির আর একটা বড়ি খাবে। আমরা বললাম, ডাক্তার সাহেব ওষুধ খাইলে কি হবে? ডাক্তার বলে, ওষুধ খাইলে তুমি সুস্থ হয়ে যাবা। আমরা বললাম, রব্বুল আলামিন আমাদের ভিতরে কঠিন রোগ রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হো দুনিয়ার মানুষেরা, আয় আমার কোরআনের কাছে আয়, আমার কোরআনের কাছে আয়। আমরা বললাম, রব্বুল আলামিন কোরআনের কাছে আসলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হো দুনিয়ার মানুষেরা, কোরআনের কাছে আয়। আমরা বললাম, রব্বুল আলামিন কোরআনের কাছে আসলাম। আল্লাহ পাক বলেন, হো দুনিয়ার মানুষেরা, কোরআনের কাছে এসেছো, এখন পবিত্র কোরআনুল কারীম খোল। আমরা বললাম, রব্বুল আলামিন তোমার কোরআনুল কারীম খুললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষের, এবার আল্লাহর কোরআন তুমি পড়া শুরু করো। আমরা পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেন আল্লাহু আকবার।
সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সব জগতের মালিক। সব জগতের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, সব জগতের মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুরআন তুমি খুলে তো সূরা ফাতিহা দিয়ে আরম্ভ করেছো। হো দুনিয়ার মানুষেরা, এবার সাইনবোর্ডের দিকে তাকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে 114টি সূরা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিলাম। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছুই খুলে খুলে তিনি আলোচনা করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, এই কুরআনুল কারীম আমি আপনার উপর নাযিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় সম্পর্কে খোলামেলা আলোচনা করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আলোচনা করে দিলাম। আমার ভাইরা, যারা আল্লাহর আইনকে যারা বিশ্বাস করে না, তারা বলে আল্লাহ সব বলেছেন, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাজনীতির কথা বলে না। বলেন এমন সেরে নিল। নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, কিন্তু আল্লাহর আইন যারা মানে না, তারা বলে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সব কিছু বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাজনীতির কথা বলে নাই। এমন শ্রেণীর লোক আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আমার ভাইরা, কথা বিশ্বাস রাখতে হবে। এই কুরআনুল কারীমকে আমাদেরকে ব্যক্তিগত জীবনে সাজাতে হবে। এই কোরআন দিয়ে আমাদেরকে পরিবার সাজাতে হবে। এই কোরআন দিয়ে আমাদেরকে সমাজ সাজাতে হবে। আল্লাহর এই কোরআন দিয়ে আমাদেরকে রাষ্ট্র সাজাতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআন থাকতে যদি আমরা পরিবারকে সাজাতে না পারি, সমাজকে সাজাতে না পারি, যদি রাষ্ট্রকে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে না পারি, আল্লাহর কসম দিয়ে বললাম, এই কোরআন আমার হাতে এই দেশ থেকে, এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, চোর বন্ধ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা কি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চাই? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল কোরআনের আলো সংসদে চলো, আল কোরআনের আলো। আমার ভাইরা, এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তিনি বলে দিয়েছেন। মানব জাতির জন্য, মানুষের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু আলোচনা করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কুরআনুল কারীমের এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, এত নূর, এত শক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّهِ لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّهِ وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। যারা বলেন আল্লাহু আকবার। সূরা কাহফের 109 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হো দুনিয়ার মানুষেরা, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অসংখ্য সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আর ওই কালি দিয়ে যদি আপনার রবের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমুদ্রের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। ঠিক কিনা? মানুষ যদি আল্লাহর সৃষ্টি হয়, গোটা পৃথিবী যদি আল্লাহর সৃষ্টি হয়, তাহলে আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর প্রশংসা করে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা তিনি আরো সুন্দর করে জানিয়ে দিয়েছেন,
ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অবশ্যই পৃথিবীতে যত সমুদ্র আছে, পৃথিবীতে যত বৃক্ষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃক্ষ আছে। আমার আল্লাহ পাক বলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃক্ষ আছে। এই বৃক্ষ কেটে যদি টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কলম হয়ে যাবে। হবে না? হবে। আমার ভাইয়েরা, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃক্ষ রয়েছে, আর এই সমস্ত কলমগুলো, এই বৃক্ষগুলো কেটে কেটে যদি টুকরো টুকরো করা হয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কলম হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, আর পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমুদ্রের সাথে যদি আরো 7টি মহাসমুদ্র লাগিয়ে দেওয়া যায়, আর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়, সমস্ত সমুদ্রের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরপরেও আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ হবে? আওয়াজ দিয়ে বলে শেষ হবে? গোটা পৃথিবী যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, মানুষ যদি আল্লাহর সৃষ্টি হয়, গোটা পৃথিবী যদি আল্লাহর সৃষ্টি হয়, তাহলে মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? পারবে না। কি আজিম এক কিতাব, কি সম্মানিত এক কুরআন, যে কিতাবের নাম আল্লাহ তিনি নিজে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় এক কিতাব। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেমন বিজ্ঞানী, আল্লাহ পাক কুরআনুল কারীমটাকে বিজ্ঞানের মতো করে সাজালেন, ঠিক কিনা? আল্লাহ যেমন বড় ইঞ্জিনিয়ার, কুরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা ওইভাবে করেই সাজালেন। আমার ভাইয়ের, আপনারা জানেন পৃথিবীতে বড় বড় কাফের মুশরিক যারা কোরআনকে ভুল ধরার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, যেমন পৃথিবীর কানাডার সাবেক খ্রিস্টান ধর্মের প্রচারক অধ্যাপক ডক্টর গ্যারি মিলার, তিনি বলেছিলেন আমি কোরআন পড়ব, বুঝবো, এরপরে কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরবো, গোটা পৃথিবীর মানুষকে আমি জানাবো। কিন্তু ওই ডক্টর গ্যারি মিলার তিনি তো আর জানেন না যে আল্লাহ কোরআনকে বিজ্ঞান দিয়ে সাজিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ কোরআনকে বিজ্ঞান দিয়ে সাজিয়েছেন, কিন্তু মহাবিজ্ঞানের কাছে ওই কুয়ার ব্যাং পরাস্ত হয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে ফ্রান্সের ডক্টর মরিস বুখাইলি, তিনি কোরআন পড়লেন, বুঝলেন এই মহাগ্রন্থ বড় বিজ্ঞান, যে আল্লাহ তাআলা নিজে বিজ্ঞান, কোরআনকে বিজ্ঞানের মতো করে সাজালেন। মহাবিজ্ঞানের কাছে কুয়ার ব্যাং পরাস্ত হয়ে আমার ঘরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চাঁদে অভিযানকারী নীল আর্মস্ট্রং কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কি ওয়েট, কি ক্ষমতা! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যারা বলেন আল্লাহু আকবার। এই কুরআনুল কারীমের এত বড় ওয়েট, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ারফুল ক্ষমতা, পাওয়ারফুল ওয়েট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন। পাহাড় গ্রহণ করতে ভয় পেয়ে গেল, কান্না শুরু করলো, ভয়ে খসে পড়ে যেতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের উপরে নাজিল করতে চেয়েছিলেন, গাছ বহন করতে রাজি হলো না। আসমানের উপরে, জমিনের উপরে আল্লাহ তাআলা তিনি নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু একটাও রাজি হলো না। আমার ভাইরা, কিন্তু মানব জাতি, আমার ভাইরা, এই মানুষ একমাত্র আল্লাহর কুরআনুল কারীমের ওয়েট, এর ক্ষমতাকে দুনিয়ার মানুষেরা গ্রহণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কুরআনুল কারীমের হাফেজ যারা ছোট্ট একটা সিনার ভিতরে, আমার ভাইরা, এই ওয়েট, এর ক্ষমতা বহন করে তারা জমিনে চলাফেরা করতেছে। কি তাই করতেছে না বলেন? এর ক্ষমতা, এর ওয়েট, এত বড় ওয়েট,
আসমান বহন করতে রাজি হলো না, পাহাড় বহন করতে রাজি হলো না, আসমান জমিন কেউ বহন করতে রাজি হলো না, কিন্তু এর যে একটা ওয়েট, এর যে একটা শক্তি, এর যে একটা নূর, মানুষেরা সেটা গ্রহণ করে নিল। এই জন্য পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কুরআনুল কারীমের হাফেজরা আমার ভাইরা এর ওয়েট সিনার মধ্যে বহন করে তারা জমিনে চলাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলতেছেন না কেউ? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে পৃথিবীতে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেছেন, হে নবী, এই কোরআনকে আমি আপনার উপরে নাজিল করেছি দুনিয়াতে যারা জিনার ভিতর আছে, যারা সুদের ভিতর আছে, আল্লাহর আইন বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ যারা জমিনে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা আলোর পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন পৃথিবীতে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীতে কোরআনুল কারীম পাঠান নাই। কোরআন যাদের ভিতরে থাকবে, যাদের কাছে আল্লাহর কোরআন থাকবে, তারা মার খাবে, তারা গরিব হয়ে যাবে, সমাজে লাঞ্ছিত হবে। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর মধ্যে তিনি কোরআনুল কারীম আল্লাহ তাআলা তিনি পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, সবাই পড়েন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। আবার সবাই পড়েন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, কোরআন আপনার কাছে পাঠিয়েছি, আপনি মার খাবেন, আপনার কষ্ট হবে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কোরআন পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, এই কোরআন আপনার ভাগ্যকে সৌভাগ্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ভাগ্য হতো, কোরআন তাদেরকে ভাগ্যতে পরিণত করে দেবে, সৌভাগ্য বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বারে কিন্তু দুঃখের বিষয় হলো, এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্রের মানুষ যে কোরআন মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমাজের মধ্যে পাঠিয়েছেন, রাষ্ট্রের মধ্যে পাঠিয়েছেন, কিন্তু মানুষ আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষ দলের পিছনে ছুটতে দেয় শান্তি খোঁজার জন্য। কথা বলেন না কেন? যে কোরআন মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়, যে কোরআন মানুষের সমাজ পরিবর্তন করে দেয়, রাষ্ট্র পরিবর্তন করে দেয়, ভাগ্যকে সৌভাগ্য করে দেয়, আজকে সেই কোরআন বাদ দিয়ে ঘরের ভিতরে কোরআন রেখে, আলমারির ভিতরে কোরআন রেখে, মসজিদের ভিতরে কোরআন সাজিয়ে রেখে আজকে আমরা শান্তি খোঁজার জন্য আমরা ঘুরতেছি দলের পিছনে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, যারা কোরআনকে গ্রহণ করবেন, কোরআনের পক্ষে যারা থাকবে, আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, কোরআন পালিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। কোরআন কি পালিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে এসেছে? যারা বলেন, কোরআন এসেছে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কথা বলেন ঠিক না? কোরআন এসেছে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কোরআন পৃথিবীতে পালিয়ে যাওয়ার জন্য আসে নাই। কোরআন ডুবিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। ডুবন্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর কোরআন যদি কারোর ভালো না লাগে, আল্লাহর আইন যদি কারোর কাছে ভালো না লাগে, আমার ভাইয়ের, আপনি মাগুরা জেলাতে আল্লাহর কোরআন ডুবিয়ে দেবেন, ফরিদপুর জেলা আল্লাহর কোরআন ভেসে উঠবে। তাই কথা বলেন না কেন? মাগুরা জেলা আল্লাহর কোরআন ডুবিয়ে দেবেন, ফরিদপুর জেলা আল্লাহর কোরআন ভেসে উঠবে। ফরিদপুর আল্লাহর কোরআন ডুবিয়ে দেবেন, মানিকগঞ্জ আল্লাহর কোরআন ভেসে উঠবে। মানিকগঞ্জ আল্লাহর কোরআন ডুবিয়ে দেবেন, ঝিনাইদহ জেলা আল্লাহর কোরআন ভেসে উঠবে। ঝিনাইদহ জেলা কোরআন ডুবিয়ে দেবেন, মেহেরপুর জেলা আল্লাহর কোরআন ভেসে উঠবে। মেহেরপুর জেলা আল্লাহর কোরআন ডুবিয়ে দেবেন,
এরপরে সাতক্ষীরা জেলা আল্লাহর কোরআন ডুবে, আল্লাহর কোরআন ভেসে উঠবে। বাংলাদেশে কোরআন তুমি ডুবাই দিবে, আফগানিস্তানে আল্লাহর কোরআন ভেসে উঠবে। কথা বলেন না কেন? এশিয়া মহাদেশে আল্লাহর কোরআন ডুবাই দিবে, আফ্রিকা মহাদেশে আল্লাহর কোরআন ভেসে উঠবে। তার মানে কোরআন পৃথিবীতে আগমন করেছে ডুবন্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর কোরআন ডুবাতে পারবে না, পারবে না, পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? যারা আল্লাহর কোরআন ডুবিয়ে দেবে, এই কোরআন তাদেরকে ডুবাই দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন ডুবাতে পারবে? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন ডুবাতে পারবে? আল্লাহর কোরআন ডুবাতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে আমার ভাইয়েরা, সমস্ত মানুষ মারা যাবে। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, এই 8 জন ফেরেশতাও মারা যাবে। সর্বশেষ 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতাও মারা যাবে। মারা যাবে না? সবাই মারা যাবে, কিন্তু আল্লাহর কোরআন মরবে না। আল্লাহর কোরআন মরবে না। এর সংরক্ষণের দায়িত্ব নেবেন আল্লাহ। কে? এর সংরক্ষণের দায়িত্ব নেবেন আল্লাহ। কারণ এই কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি আবার বিচার শুরু করবেন। এই জন্য পৃথিবীর সব মানুষ মারা যাবে, সব ফেরেশতারা মারা যাবে, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীতে মরবে না। আল্লাহর কোরআন আল্লাহ পাক জীবন্ত অবস্থায় পৃথিবীর থেকে উঠাই নিয়ে যাবেন। আবার জীবন্ত অবস্থায় কিয়ামতের ময়দানে এই কোরআন দিয়ে আল্লাহ পাক বিচার শুরু করবেন। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আদ্দু আলাইকুম বিন নওয়াদির, আল্লাহর কোরআনকে তুমি দাঁতের মারি দিয়ে তুমি আঁকড়ে ধরো। কার কথা? রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কোরআন দিয়ে তুমি দাঁতের মারি দিয়ে তুমি আঁকড়ে ধরো। আমার ভাইরা, তার কারণটা কি? তার কারণটা হলো কোন জিনিস যদি দাঁতের মারি দিয়ে যদি আঁকড়ে ধরা যায় তাহলে সহজেই কিন্তু ছিনিয়ে নেওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু শয়তানের পরিকল্পনা থাকবে, বুদ্ধিজীবীদের পরিকল্পনা থাকবে, মানুষের হাত থেকে, তাদের অন্তর থেকে, তাদের সিনার ভিতরে থেকে আল্লাহর কোরআনকে তারা ছিনিয়ে নিতে চাইবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হলো সম্মানিত একটা কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা সম্মানিত একটা কোরআন। আমার ভাইয়েরা, আল্লাহর এই কোরআন আপনারা হাতে নিতে রাজি আছেন? 5 মণ ওজনের একটা পাথর, 5 মণ ওজনের একটা পাথর উঁচু করা সম্ভব হবে? এই কোরআনটা যদি আমি এইভাবে হাত দিয়ে উঁচু করে ধরে রাখি, হাত দিয়ে উঁচু করে ধরে রাখি, কয় মিনিট ধরে রাখা যাবে? 10 মিনিট? আধা ঘন্টা? এখানে আমাদের উপস্থিত রয়েছে, আমরা সবাই মিলে যদি আল্লাহর এই কোরআন উঁচু করে ধরে রাখি তাহলে ঘন্টার পর ঘন্টা রাখা যাবে, ঠিক কিনা? এই মহল্লার সবাই মিলে যদি আল্লাহর কোরআনকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারি তাহলে মাসের পর মাস চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? মাগুরা জেলার সমস্ত মুসলমানেরা যদি আল্লাহর এই কোরআনকে শক্ত হাতে ধারণ করতে পারে তাহলে বছরের পর বছর চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশের সমস্ত মুসলমানেরা যদি আল্লাহর এই কোরআন দিয়ে যদি আমার ভাইরা শক্ত করে ধারণ করতে পারে তাহলে আস্তে করে সংসদ ভবনের ভিতরে ঢুকাই দিয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে হাত আর অবাস লাগবে না, আমাদের হাত থেকে আল্লাহর কোরআন ছিনিয়ে নিতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হলো সম্মানিত একটা কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত একটা কোরআন, এর সম্মান, এর মর্যাদা আকাশ চুম্বি মর্যাদা। এই কোরআনের সাথে একটা কাফুর লেগে থাকে, এই কোরআনের সাথে একটা কাফুর লেগে থাকে। ওটাকে আমরা কি বলে থাকি? গিলাফ নাকি? গিলাফি বলা হয়। দাম কত হবে? 10,000 টাকা নাকি 5,000? 50 টাকা হবে, 50 থেকে 100 টাকা হবে সর্বোচ্চ, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর কোরআনের সাথে একটা কাফুর লেগে থাকার কারণে হঠাৎ আল্লাহর কোরআন খুলতে গিয়ে কাফুরটা আপনার পায়ের সাথে লেগে গেছে। ওই কাফুরটা আমার ভাইরা আপনি একবার চুমু খান, একবার কপালে লাগান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও, ঠিক কিনা? আর 10,000 টাকার একটা পাঞ্জাবি পড়েছে আপনার হাতের থেকে পড়ে গেছে, ওই পাঞ্জাবিটা কি জীবনে একবারের জন্য চুমু খেয়েছেন? কথা বলেন না কেন? বারবার লাথি মারবেন, একবারের জন্য চুমু খেয়েছেন? আমার ভাইরা, 2 লক্ষ টাকা খরচ করে একটা সেগুন কাঠের আপনি বক্স খাট বানিয়েছেন। কত লক্ষ টাকা খরচ করে?
2 লক্ষ টাকা খরচ করে সেগুন কাঠ দিয়ে আপনি একটা বক্স খাট বানিয়েছেন বাড়িতে, আপনার স্ত্রী প্রত্যেক দিন মোবাইল নিয়ে বিছানার পর শুয়ে থাকে আর খাট প্রত্যেক দিন 50 বার 100 বার করে লাথি মারে, মারে না বলেন? লাথি যখন মারে আপনার স্ত্রীকে ওই খাটকে একবারও চুমু দিয়েছে যে খাটে তোর প্রত্যেক দিন আমি 100 বার করে আমি লাথি মারি, তোর একটু চুমু খাই? কথা বলেন না কেন? মারে। কিন্তু ওই সেগুন খাট দিয়ে আমার উপর আল্লাহর কোরআন পড়ার জন্য একটা রেহেল বানিয়েছে, তার দাম কত হবে? 100 টাকা, সর্বোচ্চ 150 টাকা, ঠিক কিনা? কিন্তু ওই রেহেল যদি কোনো কায়দায় যদি একবার হাতের থেকে অসতর্কত অবস্থায় যদি পড়ে যায়, আমার ভাইরা কতবার চুমু খাবে বলেন? একবার চুমু খাবে, আরেকবার কপালে লাগবে, আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। কথা বলেন না কেন? বলবে না বলেন? এভাবে বলবে, কারণ এর সম্মান, এর মর্যাদা অনেক উচ্চ আসনে, কারণ এর সম্মান আল্লাহ তাআলা তিনি নিজে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, দুনিয়ার মানুষকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন, তাদেরকে আপনি আলোর পথ দেখাবেন। আমার ভাইরা, আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর মধ্যে কুরআনুল কারীম আল্লাহ তাআলা তিনি পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহর উপরে কুরআনুল কারীম যখন নাজিল হলো, আল্লাহর নবীজির উপর আল্লাহর কুরআন নাজিল হওয়ার পর আমার ভাইরা, আল্লাহর নবীজি কুরআনুল কারীমের তিনি দাওয়াত দিচ্ছেন, ফায়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, হে মানুষেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কুলু, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে সাক্ষী থেকে তোমরা সফল কাম হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলুল্লাহ যখন আল্লাহর কুরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন, রাসূলুল্লাহর সুনাম যখন সব জায়গাতে ছড়িয়ে যেতে লাগলো, তখন রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করলো। কি শুরু হলো? রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করলো এবং হযরত উমর কঠিনভাবে রাসূলুল্লাহর পিছনে লেগে গেলেন। ইবনে হিশামের বর্ণনা, হযরত উমর বলেন, আমি রাসূলুল্লাহকে বাধা দেব যে আল্লাহর নবীজি নাকি তিনি গভীর রজনীতে, রাত যখন গভীর হয়ে যায়, রাতের আধারে আল্লাহর নবীজি বাড়িতে থাকতে পারে না, কাবাগরের ভিতরে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আমি রাসূলুল্লাহকে বাধা দেব। আমার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন তিনি অপেক্ষায় থাকলেন কোন সময় গভীর রজনী হয়ে যায়। রাত যখন গভীর হয়ে গেছে, আমার ভাইরা, হযরত উমর রাসূলুল্লাহর বাধা দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীজি গভীর রজনীতে তিনি বাড়ির থেকে বের হলেন, এদিক ওদিক তাকালেন, সরাসরি তিনি কাবা ঘরের মধ্যে চলে গেলেন। নামাজের মধ্যে রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল হাক্কা তিনি তেলাওয়াত করতেছেন। সবাই পড়েন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارعة। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এত সুন্দর ভাষা, এত সুন্দর মধুর কণ্ঠে রাসূলুল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, এত সুন্দর ভাষা আল্লাহর নবীজি কিভাবে তিনি শিখলেন? কোনো হাই স্কুলে যায় নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু কবিদের চাইতে মনে হচ্ছে কি ভাষা, কি চয়ন, কত সুন্দর ভাষা ব্যবহার করেছেন। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবি ভাষাভাষী ছিলেন, সবকিছু বুঝতেন, তিনি পড়তে পারতেন, সবকিছু জানতেন, অর্থ বুঝতেন। আমার ভাইয়েরা, হযরত উমর তিনি মনে মনে চিন্তা করতেছেন, অবশ্যই আল্লাহ নবীজি তিনি একজন কবি হবেন, তিনি যদি কবি না হবেন এত সুন্দর করে কিভাবে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবীজির সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি হযরত উমরের উত্তর দিয়ে দিলেন। নামাজরত অবস্থায় আল্লাহর নবীজি তিনি তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। যারা বলেন আল্লাহু আকবার।
নবীজি বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, না এটা কোনো কবির ভাষা না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, তিনি হলেন সম্মানিত একজন রাসূল। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো কবির ভাষা না, এটা কোনো কবির ভাষা না, কিন্তু তোমরা কম সংখ্যক। তিনি যখন কবি না, উত্তর আমি পাইলাম, তিনি যদি কবি না হন অবশ্যই তিনি একজন গণক হবেন। কি বললেন? কবি না, তিনি গণক হবেন। আমার মনের খবর কিভাবে তিনি জানতে পারলেন? তিনি একজন গণক হবেন। আমাদের দেশের গণকরা দেখেন না, সিজনে দেখবেন বেদের কাছে বানর থাকে, এই বানর নিয়ে রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে বের হয়। কথা বলেন না কেন? আর মানুষের হাত দেখে শিরক কাজ করে। কথা বলেন না কেন? কিন্তু আমার রসুলকে শিরক প্রতিষ্ঠিত করার জন্য এসেছে নাকি শিরক নির্মূল করার জন্য এসেছে? কথা বলেন না কেন? শিরক প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছে নাকি শিরক নির্মূল করার জন্য পৃথিবীতে এসেছে? শিরককে নির্মূল করার জন্য আল্লাহর হাবিব তিনি পৃথিবীতে আগমন করেছেন। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, হযরত উমর মনে মনে বললেন অবশ্যই আল্লাহর নবীজি একজন গণক হবেন। আল্লাহর নবীজি তিনি সঙ্গে সঙ্গে হযরত উমরের তিনি উত্তর দিয়ে দিলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তুমিনুন তানজিলুম মির রাব্বিল আলামিন। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি উত্তর দিয়ে দিলেন ইনি কোন নবী নন, তোমরা কম সংখ্যক লোক অনুসরণ করে থাকো, আর তুমি যা কিছু শুনতে পাচ্ছ এটা হলো আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত উমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি মনে মনে যা চিন্তা করি রাসূল নামাজের ভিতরে দাঁড়িয়ে তিনি উত্তর দিয়ে দিচ্ছেন। আমার ভাই হযরত উমর তিনি ভয় পেয়ে গেলেন, যেই রাসূলকে আমি আল্লাহর কোরআন শোনার জন্য নামাজে বাধা দেওয়ার জন্য রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আল্লাহর কোরআন শুনতে শুনতে কোরআনের প্রেমে আমি পড়ে গেলাম, আল্লাহর কোরআনের প্রেমে আমি পড়ে গেলাম। মনে মনে চিন্তা করলাম আর কিছুক্ষণ শুনে যদি আল্লাহর কোরআন শুনি, হয়তো কাবা ঘরের মধ্যে রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে ইসলামের ছায়াতল আশা লাগতে পারে। তিনি মনে মনে চিন্তা করলেন আর এখানে থাকা যাবে না। আমার এবার হযরত উমর বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত উমর, আমার নবীর নামাজে বাধা দেওয়ার জন্য কাবা ঘরের মধ্যে তুমি ঢুকেছিলে, রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত বাধা দেওয়ার জন্য তুমি কাবা ঘরের মধ্যে ঢুকেছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে, আমি উমরকে আবার এই কোরআনুল কারীমের কাছে আমি ফিরে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ওই দিন হযরত উমরের চাইতে পৃথিবীতে বড় সন্ত্রাস আর কেউ ছিল না। কথা বলেন না কেন? কারণ ওই দিন দারুন নাদাওয়ার বৈঠক থেকে সিদ্ধান্ত হলো কে মুহাম্মাদের কল্যাণ আনতে পারবে। হযরত উমর দাঁড়িয়ে বলে আমি মুহাম্মাদের কল্যাণ আনতে পারবো। দারুন নাদাওয়ার বৈঠক থেকে সিদ্ধান্ত হলো যে মুহাম্মাদের কল্যাণ আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হযরত উমর দাঁড়িয়ে বললেন আমি আনতে পারবো। আমার আবু জাহেল তখন বলেছিল হ্যাঁ তুমি পারবে একমাত্র। আমার ভাইরা, হযরত উমর খোলা তলোয়ার নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি রওনা দিয়েছেন খোলা তলোয়ার নিয়ে। আমার ভাইরা, প্রতিমধ্যে খবর পাইলেন তার বোন এবং ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, রাসূলুল্লাহর দিকে ধাবিত না হয়ে তার বোন এবং ভগ্নিপতিকে হত্যা করার জন্য রওনা দিয়েছেন। আমার ভাইরা, যখন ঘরের দরজার কাছে চলে গেলেন, ঘরের দরজা ভেঙ্গে আমার ভাইরা তার বোন এবং ভগ্নিপতিকে রক্তাক্ত করে দিল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরের ভিতরে মায়া এনে দিলেন, মহব্বত এনে দিলেন আল্লাহর কোরআনের প্রতি। আমার ভাইরা, গাছের ছালে একটা সূরা লেখা ছিল, সেই সূরাটার নাম কি? গাছের ছালে একটা সূরা লেখা ছিল। গাছের ছাল থেকে আমার ভাইরা গাছের ছালে সূরাটা লেখা ছিল, সেই সূরাটার নাম হলো তাহা। তার বোন এবং ভগ্নিপতি আমার ভাইরা, তার বোন গাছের ছাল থেকে বের করে নিয়ে সূরা তাহা তেলাওয়াত পড়া শুরু করলেন। সবাই পড়েন, তাহা মা আনজালনা
আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ফেলাই দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে বলেন, ওরে আমার রাসূলকে হত্যা করার জন্য তুমি রওনা দিয়েছো, চাবিকাঠি আমার হাতে। চাবিকাঠি কার হাতে? আমার রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছো। আমার ভাইরা, আল্লাহ বললেন চাবিকাঠি আমার হাতে, আমি যা বলবো তাই হয়ে যাবে। হযরত ওমর বললেন, তোমরা যা পড়তেছিলে আমি একটু পড়তে চাই। আমার ভাইরা তার বোন বললেন, পড়া যাবে না, তুমি তো অপবিত্র। গোসল করলেন, গোসল করে আমার ভাইরা ওই মুহূর্তে কালেমা পড়ে আমার ভাইরা ইসলামের ছায়াতলে চলে আসলেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, যেই রাসূলকে হত্যা করার জন্য আমি এসেছিলাম সেই রাসূলের দরবারে আমাকে নিয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ভিতর অবস্থান করতেছিলেন। হযরত ওমর যখন দারুল আরকামের দরজার কাছে চলে গেলেন, দারুল আরকামের ভিতর থেকে একটা আমার ভাইরা মানুষকে দেখানোর জন্য একটু আগলা ছিল। ভিতরে রয়েছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, বাইরে সাহাবা একরামগণ হযরত ওমরকে দেখে ভয় পেয়ে গেলেন, একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেল। আমার ভাইরা, হযরত আমির হামজা বললেন, হে আমার সাহাবীরা বাহিরে কে? আমার ভাইরা সাহাবীরা বলল, হযরত ওমর ওই দারুল আরকামের পিছনে দাঁড়িয়ে রয়েছেন। হযরত আমির হামজা বললেন, উমরকে আসতে দাও, উমরকে আমার কাছে আসতে দাও। যদি রাসূলকে হত্যা করার জন্য টার্গেট নাই, আমি আমির হামজা আল্লাহর কসম দিয়ে বললাম আজকে হযরত ওমর তার কল্যাণ নিয়ে বাড়িতে যেতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। দারুল আরকামের গেট খুলে দেওয়া হলো। আমার ভাই হযরত ওমর রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে যে আল্লাহর নবীজির কাছে মাথা নত করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ভুল করেছি, ইয়া রাসূল আমি ভুল করেছি, আজকের থেকে আমি কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, এই কোরআন যারা ভুল ধরতে গেছে, যারা এই কোরআনকে অপমান করতে গিয়েছে, কোরআন তাদের সঠিক জবাব দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? কোরআন তাদেরকে সঠিক জবাব দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর এই কোরআনের জন্য আল্লাহর নবীজিকে মক্কা থেকে বিদায় নিতে হয়েছে। 2500 বছরের বংশসূত্রের নাগরিকত্ব বাতিল করে দিল। জন্মসূত্রে 53 বছরের রাসূলুল্লাহ নাগরিকত্ব বাতিল করে দিল। কত বছর? বংশসূত্রে 2500 বছরের নাগরিকত্ব বাতিল করে দিল। জন্মসূত্রে 53 বছরের নাগরিকত্ব বাতিল করে দিল। আমার ভাইয়েরা, নাগরিকত্ব যখন বাতিল করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদ নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে সান্ত্বনা জানিয়ে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সবাই পড়েন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, না না না, মক্কার কাফের মুশরিকের বাচ্চারা আপনাকে মক্কার নাগরিকত্ব বাতিল করে দিয়েছে, মক্কা নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আপনি হলেন মক্কা নগরীর হালাল নাগরিক, বৈধ নাগরিক। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলেন, হে নবীজি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী,
এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ফরজ করে দিলাম। এই কোরআনুল কারীমের আলোচনা, এই কোরআনকে আপনি প্রচার করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহর নবীজি আল্লাহর কোরআনকে প্রচার করতে গিয়ে আমার ভাইরা নাগরিকত্ব বাতিল করে দিল। আল্লাহর নবীজি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে নবীজি আপনি মক্কা ছেড়ে মদিনা আপনি চলে যান, মক্কায় থাকার দরকার নাই। আমার ভাইরা, আল্লাহর নবীজি কাবাঘরের সামনে গেলেন, কাবার দিকে তাকিয়ে থাকলেন, চোখ থেকে রাসূলুল্লাহ টপ টপ করে পানি পড়তেছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যেতে চাচ্ছেন না, কিন্তু কাফের মুশরিকরা যেতে বাধ্য করেছে। আপনারা মেয়ে বিবাহ দিয়েছেন না? অনেকে মেয়ে বিবাহ দিয়েছেন। যখন মেয়ে বিবাহ দিয়েছেন দেখবেন একবার সুপারি গাছ ধরে একটু দাঁড়িয়ে যায়, আবার সামনে যে আরেকটা গাছ পায় সেটাও ধরে কান্নাকাটি করে না বলেন? আমার ভাই, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যেতে যাচ্ছেন না, কিন্তু তাকে যেতে বাধ্য করা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লা রাদ্দুকা ইলা মাআদ। হে নবীজি, আমি আবার এই মক্কাতে আপনাকে আবার বিজয় বীর হিসাবে সেনা প্রধান করে প্রেসিডেন্ট করে আবার মক্কাতে ফেরত আনবো। আমার ভাই, আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন 8ম হিজরিতে। আল্লাহ নবীজি বললেন, আমার সাহাবীরা, মক্কা বিজয়ের উদ্দেশ্য মক্কায় রওনা দেওয়া লাগবে। 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিযুক্ত করলেন। আল্লাহ নবীজি বললেন, আমার সাহাবীরা, মক্কাতে যখন তোমরা প্রবেশ করবে, কোন বুড়িমার গায়ে তোমরা হাত তুলবে না, কোন ইতিমের গায়ে তোমরা হাত তুলবে না, কোন ইতিম মিসকিনের গায়ে হাত তুলবে না, কোন বৃদ্ধার গায়ে তোমরা হাত তুলবে না। আমার ভাইরা, এই সংবাদ যখন মক্কাতে পৌঁছে গেল, মক্কার বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষেরা, যুবকেরা, আমার ভাই রাসূলুল্লাহর এই সংবাদ শুনে তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা জঙ্গলের দিকে দৌড়ানো শুরু করলো। আর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাথাটা নত করে আমার ভাই মক্কার ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন 60 থেকে 70 বছর একজন বৃদ্ধা মহিলা, মাথায় একটা গাঁটটি নিয়ে একবার পরে যার একবার উঠায়, একবার পরে যার একবার উঠায়, একবার পরে যার একবার উঠায়। আল্লাহর নবীজি তিনি উষ্টের পিঠ থেকে নামলেন, বৃদ্ধার ওই গাঁটটিটা নিজে মাথায় বহন করলেন। আল্লাহর নবীজি বললেন, হে বৃদ্ধা মহিলা, কোথায় যাবা? বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আগন্তুক, তুমি কি আমি জানি না আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করেছে, আমাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেবে। সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভয়ে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স বেশি হয়ে গেছে, এই গাঁটটিটা নিজে নিতে পারতেছি না। আল্লাহর নবীজি বুড়িমার গাঁটটিটা নিজে মাথায় বহন করলেন। বুড়ির হাত ধরে গল্প করতে করতে জঙ্গলের দিকে যাচ্ছেন। আমার ভাইয়েরা, যখন পাহাড়ের কাছে চলে গেলেন, আল্লাহর নবীজি যখন মুখ ফিরে চলে আসবেন, আমার ভাইয়েরা, বৃদ্ধা মহিলা বলো, আগন্তুক, তুমি কে? সারা পথ তুমি আমাকে এত বড় উপকার করলে, তুমি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার ভাইয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও বৃদ্ধা মহিলা, সারা পথ তুমি যাকে ভৎসনা করতে করতে আসছিলে, আমি হলাম সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও জঙ্গলের কাফেররা তোরা কোথায়? ও মক্কার কাফেররা তোরা কোথায়? যার আদর্শ এমন হতে পারে, যার চরিত্র এমন হতে পারে, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে দিলাম। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনায় গিয়ে 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন। কত বছর? 10 বছর। আল্লাহ নবীর বিদায়ের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর আল্লাহর কোরআন দিয়ে তিনি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন।
হযরত আবু বকরের পরে হযরত আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর আল্লাহর কোরআন দিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন। আমার ভাইরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12.5 বছর আল্লাহর কোরআন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। যারা বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেছেন হে নবী এই কিতাব এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি, আপনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবেন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা সিটার বাটপার, যারা অন্যায় দুর্নীতির সাথে যারা জড়িত আছে, আপনি ওই সমস্ত মানুষকে আপনি জাহান্নামের পথ থেকে আপনি তাদেরকে আলোকিত পথ, কোরআনের পথ আপনি তাদেরকে দেখায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। একটি হরফ পড়লে মাগো, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়। মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয়, মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয়। ঠিক কিনা? রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। ঠিক কিনা? রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। আরে সেই দোয়াটা আল্লাহর কাছে, আরে সেই দোয়াটা আল্লাহর কাছে, সেই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। ঠিক কিনা? যদি আল্লাহর জান্নাত কিনতে চায় কোরআনের আইন মানার দরকার আছে না নাই? জোরে বলেন, যদি আল্লাহর জান্নাত কিনতে চায় কোরআনুল কারীমের আইন মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, গত 53টি বছরে ভাগ্য আকর্ষী কালো মেঘ জমা হয়েছিল, ওই কালো মেঘ ইনশাআল্লাহ আস্তে আস্তে মুছে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আগামীর সূর্য হবে কোরআনুল কারীমের সূর্য, আগামীর সূর্য হবে এদেশের তাওহীদ জনতার সূর্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগামীর সুবে সাদেক উদয় হবে এদেশের আল্লাহ বিরু খুদা বিরু সৎযোগ্য লোকদের শাসন ব্যবস্থার মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চান? মুসলমানেরা কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমাদের কোনো ভয় আছে? জোরে বলেন আছে? কোরআন যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কোনো ভয় নাই। আওয়াজ দিয়ে বলেন। কোরআন যার ভিতরে থাকবে, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকবে, সে তো আলোকিত, সে তো নূর, সে তো শক্তি, সে তো পাওয়ারফুল। আর কোরআন যার ভিতরে থাকবে না, শয়তান তাকে ধোঁকায় ফেলাইয়া জাহান্নামের রাস্তায় ফেলাই দেবে। কথা বলেন না কেন? নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে হইবে না আসান। নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে কুরবান আলী, কোরআন মানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর কোরআনের আইন মানে না। আছে? পাওয়া যায়? বলে পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন পাওয়া যায়? নাম রেখেছে কুরবান আলী, কোরআন মানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। নাম রেখেছে কুরবান আলী, কোরআন মানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা।
এমন সমাজে বদলাবে কে, এমন সমাজে বদলাবে কে, রাখবে অবদান। নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। সমাজ বদলানোর দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কার? যারা বলেন কার? আসমান কার? জমিন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, জমিনটা যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি হয়ে যায়, তাহলে আইন চলবে দুনিয়ার মানুষের নাকি আল্লাহর? আওয়াজ দিয়ে বলেন, কার আইন চলবে? কি জন্য আল্লাহর আইন চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন সূরা বাকারার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সবাই পড়েন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন এই পৃথিবীতে মানুষ পাঠাতে চাইলেন, প্রতিনিধি পাঠাতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছিলেন। আল্লাহর ফেরেশতারা বলেছে রব্বুল আলামিন জমিনে প্রতিনিধি পাঠানোর কোনো প্রয়োজন নাই, দরকার নাই। তারা মারামারি করবে, হট্টগোল সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। হায় আল্লাহ, তারা পাঠানোর কোনো প্রয়োজন নাই। আমরা হয়তো আপনার তাসবিহ পড়তেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন ফেরেশতারা কি তাই জানে? মানুষেরা জানে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখানে খলিফার শব্দ দিয়েছেন। এই শব্দটা হলো একটা পলিটিক্যাল ওয়ার্ড শব্দ, রাজনৈতিক শব্দ। কি শব্দ? এটি রাজনৈতিক একটা শব্দ, পলিটিক্যাল ওয়ার্ড। এটা হলো একটা রাজনৈতিক শব্দ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বোঝাতে যাচ্ছেন, হো দুনিয়ার মানুষেরা, তাসবিহ পড়ার জন্য শুধুমাত্র তসবিহ টিপে টিপে আল্লাহর জিকির করবে, এই জন্য আমি আল্লাহ পাক পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি তসবিহ শোনার যদি আফসোস হতো, তসবিহ শোনার যদি প্রয়োজন হতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে তসবিহ শুনতাম, তাদের কাছ থেকে আমি জিকির শুনতাম। পৃথিবীতে মানুষ পাঠানোর কোনো প্রয়োজন লাগতো না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? তার মানে আল্লাহর জমিন, আল্লাহর আইন আমাদেরকে মানা লাগবে। কার আইন? যারা বলেন কার আইন? আমার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যত মাখলুক আছে, যত সৃষ্টিকুল আছে, এমন কোন মাখলুক নাই যে সৃষ্টিকুল নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে না। যারা বলেন সুবহানাল্লাহ। যত বৃক্ষ আমরা দেখি, এই যে মাউ, এটাও আল্লাহর তাসবিহ পড়ে।
সব আল্লাহর সৃষ্টিগুলো আল্লাহর তাসবিহ পড়তেছে, কিন্তু তাসবিহ পড়ে না, আইন মানে নাম একমাত্র কে? মানুষ। অথচ মানুষকে আল্লাহ পাক আদর করে, যত্ন করে, মহব্বত করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন যে মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহর আইন মান মানুষ আল্লাহর জান্নাতে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা দাহরির মধ্যে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অবশ্যই আমি মানুষকে মিলিত শুক্রবিন্দু, সবকে এক ফোঁটা নাফাক পানি, যে এক ফোঁটা নাফাক পানির মধ্যে 30 লক্ষ শুক্রাণু থাকে। কত লক্ষ? এক ফোঁটা নাফাক পানির মধ্যে 30 লক্ষ শুক্রাণু থাকে। ও বান্দা, সমস্ত শুক্রাণুগুলোকে নেগেটিভ করে দিয়ে মাত্র একটা শুক্রাণুকে আমি আল্লাহ পাক পজিটিভ করে দিয়ে, পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু দুইটাকে আমি আল্লাহ পাক এক জায়গায় করে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করাই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি শুক্রবিন্দু থেকে আলাকাতান মানে জমাট বাঁধা রক্তে পরিণত করে দেই, জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাংসপিণ্ডতে পরিণত করে দেই, হাড্ডির সাথে গোশত লাগাই দিলাম যাতে হাড় শক্তিশালী হয়ে যায়, হাড় মজবুত হয়ে যায়। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রহিমের মধ্যে সুন্দর করে বডি স্ট্রাকচার তৈরি করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের 7ম খণ্ড থেকে বলছি, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রত্যেকে মায়ের গর্ভে ওইভাবে অবস্থান করেছিলে। প্রথম 40 দিন বীর্য মায়ের রেহেমের মধ্যে জমা থাকে, অতঃপর ওই বীর্য 40 দিন পরে আলাক রূপে পরিণত হয়। আলাক মানে শক্ত, আলাক মানে যোগ। যেমন মানুষের শরীরে শুনে থাকে, মায়ের রেহেমের মধ্যে আমার ভাইরা ঝুলন্ত অবস্থায় ছিল, অতবার আমার ভাইরা দ্বিতীয় 40 দিন পার হওয়ার সাথে সাথে মাংসপিণ্ড পরিণত হয়ে যায়। 4 মাস যেতে না যেতে আল্লাহর পক্ষ থেকে আরশ থেকে ঘোষণা হয়ে যায়, সুম্মা আনশানাহু খালকান আখর। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন তার মধ্যে রূহ ঢুকায় দেয়। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আদর করে, মহব্বত করে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সামিআম বাসীরা। ও বান্দা, তোমার বডির সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তি লাগিয়ে দিলাম, এরপরে চক্ষু লাগিয়ে দিলাম। এই যে কপালটা উঁচু কেন, নাকটা বাঁশির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি লম্বা করলেন। আমার ভাইরা, আল্লাহ পাক চোখ দুইটা গর্তের ভিতরে করলেন, নাকটা বাঁশির মতো লম্বা করে দিলেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন, আমার বান্দার পা দিয়েছি দুইটা, হাঁটতে গেলে আসার খাবে, মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, মানুষ অ্যাক্সিডেন্ট করে নাক কেটে রক্ত বের হয়ে যায়, কপাল কেটে রক্ত বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দুইটা গর্তের ভিতরে দেওয়ার কারণে আমার ভাইয়েরা, আমার আপনার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই চোখ দুইটা যদি আল্লাহ গর্তের ভিতরে না দিয়ে যদি কপালের উপরে দিতেন, কথা বলেন না কেন? চোখ দুইটা গর্তের ভিতরে না দিয়ে আল্লাহ যদি কপালের উপরে দিতেন, মানুষের অ্যাক্সিডেন্ট করে কপাল কাটে না, নাক কাটে না, কিন্তু আপনারা দেখেছেন যে অল্পতেই পড়ে গেলাম, চোখের ভিতর থেকে রক্ত বের হয়, দেখেছেন? দেখেন নাই? আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানালেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটা মানুষ যদি 100 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, বাজার থেকে কোনো ব্যক্তি যদি 10 কেজি গরুর গোশত, 10 কেজি ছাগলের গোশত নিয়ে পানির মধ্যে যদি 1 মাস পর্যন্ত ভিজিয়ে রাখে,
আমার ভাইরা ওই গোশত খেতে অবশ্যই মজা লাগবে। মজা লাগবে? কথা বলেন না কেন? 1 মাস পর্যন্ত পানির ভিতরে ভিজে রাখলাম, এরপরে গোশত খাওয়া আরম্ভ করলাম, মজা লাগবে? পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে 100 বছর পর্যন্ত বেঁচে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে এমন একটা জিহ্বা দিয়েছেন, ওই জিহ্বাটা পচে যায় না, নষ্ট হয়েও যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হিফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাথা দিয়েছেন, আজকে বিজ্ঞান বলেছে মানুষের মাথার ভিতরে কমপক্ষে 1.5 কেজি ঘিলু থাকে। কত কেজি? 1.5 কেজি ঘিলু থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাথার ভিতরে 10 ট্রিলিয়ন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোষ দিয়েছেন। কোষ মানে তার দিয়েছেন। আজকে বিজ্ঞান বলেছে একটার সাথে আরেকটা তার যদি জয়েন করা হয়, যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে গোটা পৃথিবী ধরতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কোষ, এত তার আল্লাহ পাক আমাদের মাথার ভিতরে দিয়েছেন। ঘাড়ের থেকে যদি একটা তার যদি একটু এলোমেলো হয়ে যায়, আপনার পুরা মাথা শেষ। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 4 থেকে 5.5 লিটার পর্যন্ত রক্ত দিয়েছেন। আজকে বিজ্ঞান বলে দিয়েছে এই 5.5 লিটার রক্ত 97,000 কিলোমিটার রক্তনালীর মধ্যে চলাচল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 97,000 কিলোমিটার রক্তনালী দিয়ে এই রক্তগুলো চলাচল করার কারণে আল্লাহ পাক আপনার শরীরটাকে সতেজ রাখেন, সুস্থ রাখেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে মানুষ আল্লাহকে চেনে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে মানুষ চিনতে পারে না। আমার ভাইয়েরা, বিজ্ঞান বলেছে মানুষ যখন দুনিয়াতে আগমন করে, কোন সন্তান যখন পৃথিবীতে আগমন করে, প্রত্যেকটা মানব শিশুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 300টা হাড় দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে, কয় শত হাড়? 300 হাড় দিয়েছেন। আমার ভাইয়েরা, আপনার মা সন্তানকে খাটের উপর রেখে দিয়ে রান্না বান্না বিভিন্ন কাজকর্ম করিতেছে, হঠাৎ সন্তান খাটের উপর থেকে পড়ে গেছে, শরীরে একটা হাড় ভেঙে গেছে। আমার ভাইয়েরা, ওই সন্তানকে সুস্থ রাখার জন্য, সবল করার জন্য, সুস্থ রাখার জন্য পাশের হাড়টি সুস্থ করার জন্য দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে দিয়েছে ওই 300টা হাড় মানুষ যত বড় হবে, আস্তে আস্তে 300টা হাড় একটার সাথে একটা জয়েন্ট হয়ে শক্তিশালী হয়ে যাবে, 206টিতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান বলেছে, বিজ্ঞান স্বীকার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখেন। মানুষকে সতেজ রাখার জন্য, সুস্থ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়েরা প্রত্যেকটা মানুষের শরীরের ভিতর থেকে প্রত্যেক দিন যে সূর্য উদয় হয়, আজকে বিজ্ঞান বলেছে প্রত্যেকটা মানুষ কমপক্ষে 25 থেকে 30 ওয়াট শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াট? 25 থেকে 30 ওয়াট প্রত্যেকটা মানুষের শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। শরীর যদি সতেজ না থাকে, যদি ঘাম না ঝরে, যদি গরম না হয়, মানুষ ঠান্ডা হয়ে মারা যাবে। কথা বলেন না কেন? মানুষ ঠান্ডা হয়ে মারা যায় না? এই শীতের মৌসুমে কত মানুষ ঠান্ডা হয়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক তিনি এত সুন্দর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আসমান এবং জমিনের মধ্যে আছে, জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছি। তার মানে আসমানের মালিককে, জমিনের মালিককে, আমাদের মালিককে, যেখানে আলোচনা শুনতেছেন এই জায়গার মূল মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা
রাব্বিকুমা তুকাযিবান। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পূর্ব দিগন্ত থেকে শুরু করে বান্দারে পশ্চিম দিগন্ত পর্যন্ত মাঝখানে হাজার হাজার কিলোমিটার রাস্তা, কি তাই না? পূর্ব দিগন্ত থেকে শুরু করে পশ্চিম দিগন্ত পর্যন্ত মাঝখানে হাজার হাজার কিলোমিটার রাস্তা রয়েছে। এই পৃথিবীর মধ্যে কমপক্ষে 228টি রাষ্ট্র রয়েছে আমার ভাইয়েরা। পাকিস্তান যদি আল্লাহর হয়, আমেরিকা যদি আল্লাহর হয়, আফগানিস্তান যদি আল্লাহর হয়, ভারত যদি আল্লাহর হয়ে যায়, চেচনিয়া যদি আল্লাহর হয়, আমার ভাইয়েরা মায়ানমার যদি আল্লাহর হয়, তাহলে বাংলাদেশের মালিককে? বাংলাদেশের মালিককে? আমার ভাইয়েরা, বাংলাদেশের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা হবে নাকি দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা হবে? কাটটা দিয়ে? জোরে বলেন, কাটটা দিয়ে? আল্লাহর আইন দিয়ে। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার। যারা বলেন কার? সৃষ্টি করেছেন যে আল্লাহ, আইন চলবে কার? যারা বলেন কার আইন চলবে? আমার ভাইরা, বিগত বছর ধরে আমরা শুধু একটা আওয়াজ আমাদের কানে বারবার এসেছিল যে ধর্ম থাকবে শুধুমাত্র মসজিদে, ধর্ম থাকবে এতিমখানায়, ধর্ম থাকবে লিল্লা বোর্ডিং এ, ধর্ম থাকবে বাড়ির ভিতরে, কিন্তু রাজপথে কোনো ধর্ম থাকতে পারবে না, ইসলাম আসতে পারবে না। কথা বলেন না কেন? আর এখন শুনতে ধর্ম নাকি মসজিদেও থাকতে পারবে না। কথা বলেন না কেন? এখন ধর্ম মসজিদেও থাকতে পারবে না। আমার ভাইরা, ধর্ম যেমন মসজিদের মধ্যে থাকবে, ধর্ম লিল্লা বোর্ডিং এ থাকবে, ধর্ম এতিমখানায় থাকবে, শুধু তাই নয়, এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, গণভবনে, সংসদ ভবনেও আমার ভাইয়ের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা, আইন আমরা দেখতে চাই। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটি? আপনারা দেখতে চান না? কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দে। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা না থাকবে। سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? আল্লাহর কোরআনের কথা শুনতে, আল্লাহর কোরআনের কথা শুনতে কারোর খারাপ লাগার কথা না, ঠিক কিনা? যে হযরত উমর বিশ্ববিখ্যাত কাফের ছিল, হযরত উমরকে যদি আল্লাহর কোরআন শুনে যদি ইসলামের ছায়াতলে আসতে পারে, আজকে মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের মাহফিলে না বসে আজকে মুসলমানের সন্তানরা দোকান পাটে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আইন চলবে আল্লাহর। কথা বলেন না কেন? আইন চলবে কার? কিন্তু দুঃখের বিষয় হলো আমার ভাইরা, ব্রিটিশের আইন মানতে আমাদের কোনো আপত্তি নাই, সক্রেটিসের আইন মানতে আমাদের কোনো আপত্তি নাই, প্লেটোর আইন মানতে আমাদের কোনো আপত্তি নাই, এরপরে এরিস্টটলের আইন মানতে আমাদের কোনো আপত্তি নাই, ডোনাল্ড ট্রাম্পের আইন মানতে আমাদের কোনো আপত্তি লাগে না, নরেন্দ্র মোদীর আইন মানতে আমাদের কোনো আপত্তি লাগে না। কথা বলেন না কেন? দলের নেতার আইন মানতে আমাদের কোনো আপত্তি লাগে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শরীয়তের নেতা করে পৃথিবীর মধ্যে পাঠালেন, সেই রাসূলুল্লাহর শরিয়ার আইন মানতে আমাদের আপত্তি লাগে। কথা বলেন ঠিক না বেঠি? সে আল্লাহর আইন মানতে, রাসূলুল্লাহর আইন মানতে আমরা আপত্তি করি, ভালো লাগে না, বন্ধ করে দাও। অথচ আল্লাহর নবীজি বলেছেন, আল জান্নাতু হুররিমাত আলাল আমবিয়া হাত্তা দুখুলুহা। সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি জান্নাতকে হারাম করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যতক্ষণ না আমি নবী আগে জান্নাতের ভিতরে প্রবেশ না করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবীজি বলেছেন আল জান্নাতু হুররিমাত আলাল আমবিয়া হাত্তা দুখুলুহা, সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতকে হারাম করে দিয়েছেন যতক্ষণ আমি নবী আগে জান্নাতের ভিতরে প্রবেশ না করব। ওয়া হুররিমাত আলাল উম্মি হাত্তা আদখুলুহা উম্মতি, সমস্ত নবীর উম্মতের জন্য আল্লাহ পাক তিনি জান্নাতকে হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন যতক্ষণ আমার উম্মত তাকে জান্নাতের ভিতরে প্রবেশ না করবে। আমার ভাইয়েরা, ব্রিটিশের আইন মানতে আমাদের ভালো লাগে, নরেন্দ্র মোদীর আইন মানতে আমাদের ভালো লাগে, দলের নেতার আইন মানতে আমাদের ভালো লাগে, কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলুল্লাহর মাধ্যমে ইসলামকে কমপ্লিট করে দিলেন, চূড়ান্ত করে দিলেন, এরপরে আর কোনো ধর্ম থাকবে না, কোনো আইন থাকবে না। আল্লাহ পাক কমপ্লিট করে দিলেন, কমপ্লিট হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর সে আইন আমাদেরকে ভালো লাগে না, দুনিয়ার মানুষের আইন আমাদেরকে ভালো লাগে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার আইন আমাদেরকে ভালো লাগে, অথচ আপনি দাবি করেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, দাবি করেন না? আমরা দাবি করি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিয়ামতের ময়দানে রাসূল আমাদেরকে সুপারিশ করবেন। আপনি তো রাসূলুল্লাহর সুপারিশ পাবেন না, আপনি সুপারিশ পাবেন আপনার দলের নেতার নরেন্দ্র মোদীর। কথা বলেন না কেন? আপনি সুপারিশ পাবেন দলের নেতার নরেন্দ্র মোদীর, আপনি সুপারিশ পাবেন এরিস্টটলের, আপনি সুপারিশ পাবেন সক্রেটিসের। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে আপনি রাসূলুল্লাহর শাফায়াত আপনি পাবেন না, কারণ রাসূলুল্লাহর আইন আপনি গ্রহণ করেন, আপনি মানেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম اتبعوا ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون جرى بولين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি জন্য সুপারিশ পাবে না? এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে, যখন তাদেরকে বলা হয় আল্লাহর দিকে এসো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল করেছেন কোরআনের দিকে এসো, তখন তারা জবাব দেয় আমাদের যে বাবা রয়েছে, আমাদের যে দলের নেতা রয়েছে, ওই দলের নেতাকে অনুসরণ করব, কিন্তু আল্লাহ এবং রাসূলুল্লাহর আইন আমরা মানব না। আছে না? না আছে? জোরে বলেন আছে? আমার ভাই, শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজির সুপারিশ তাদের নসিবে জটবে না, কারণ আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক হাউজে কাউসার থেকে তারা মাহরুম হয়ে যাবে। কয় শ্রেণীর? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে তার উম্মতেরা ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা সূর্য কিয়ামতের ময়দানে সেট করে দেবেন, জমিন পুরো তামার মতো হয়ে যাবে। জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবেন। আমার ভাইরা, 70,000 শিকল থাকবে, প্রত্যেক শিকলের কাছে 70,000 ফেরেশতা থাকবে। পাপীদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য রাগান্বিত হয়ে থাকবেন। আমার ভাইরা, জাহান্নাম পাপীদেরকে ধরার জন্য আক্রমণ করবেন, কিন্তু আমার ভাই রাসূলুল্লাহর জন্য ধরতে পারবে না কিয়ামতের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে দুই শ্রেণীর লোক হাউজে কাউসার থেকে আমার আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম করে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর হাউজে কাউসার সম্পর্কে আল্লাহ নবীজি বলেছেন আসাদু বায়াদুম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। আল্লাহ নবীজি বলেছেন দুধের সে ধবধবে সাদা, মধুর সে সুমিষ্ট। আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে যাওয়ার পর্যন্ত কোনোদিন আর পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জান্নাতীদের জন্য থাকবে মধুর ঝর্ণা, জান্নাতীদের জন্য থাকবে স্বচ্ছ পানির ঝর্ণা থাকবে। আমার ভাইয়েরা, দুধের ঝর্ণা থাকবে, জান্নাতবাসীদের তৃষ্ণার জন্য থাকবে না। এরা থাকবে জান্নাতীদের খাবার, জান্নাতীদের নিয়ামত। কথা বলেন না কেন? আমার ভাইরা, কিন্তু কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো দিন আর তার পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, কিয়ামতের দিন দুই শ্রেণীর লোক হাউজে কাউসার থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাহরুম করে দেবেন। এক নম্বর হলো, আল্লাহ নবীজি বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রেখে আসা ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে কমপ্লিট করা ইসলামের মধ্যে যারা বিদআত ঢুকিয়েছে, তারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে আল্লাহ মাহরুম করে দেবেন। কারা? ইসলাম কমপ্লিট, ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম কমপ্লিট হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে। এরপরে কোনো আর আইন থাকবে না। আইন থাকবে? এরপরে কোনো আইন থাকবে? এই ইসলামের মধ্যে যারা নতুন কিছু ঢুকাবে, নতুন কোনো কিছু দল করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসার থেকে মাহরুম করে দেবেন। আর দুই নম্বর হলো, আল্লাহ নবীজি বলেছেন, আমার অবর্তমানে পৃথিবীতে এমন কিছু শাসক আসবে যারা আল্লাহর কোরআন ভালো লাগবে না, আল্লাহর কোরআন মানবে না, কোরআন যারা চাবে না, যারা মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, আর তাদের পক্ষে যারা সাপোর্ট দেবে, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মিছিল মিটিং করে হোক, আল্লাহ নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসার থেকে মাহরুম করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আর আমরা জালেম দেখতে চাই না, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর আমরা স্বৈরাচারী বাংলাদেশে দেখতে চাই না, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আগামীর দেশ হবে কুরআনুল কারীমের দেশ, আগামীর দেশ মানবতার দেশ, ঠিক কিনা? আর স্বৈরাচারীকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে। যারা বলেন সৃষ্টি যার। আমার ভাইয়েরা, মুসলমানেরা কান খাড়া করে শুনবেন, রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম আসতে পারবে না, ইসলাম আসতে পারবে না। কথা কি বুঝতেছেন? ব্যক্তিগত জীবনে নামাজ পড়বো, ব্যক্তিগত জীবনে হজ করব, যাকাত দেব, আমার ভাইরা, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম আসতে পারবে না, আল্লাহর কোরআনের আইন আসতে পারবে না। আমার ভাইরা যারা সেকুলার, তারা বলে আমরা ব্যক্তিগত জীবন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর কোরআনুল কারীমের আইন আসতে পারবে না। আমার ভাইরা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আমার ভাইরা, আর আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহর হুকুমে রাজনীতি চলবে না, আপনি নামাজ পড়লেও কাফের। কথা বলেন। যারা বিশ্বাস করে যে আল্লাহর আইনে রাজনীতি চলবে না, ধর্ম চলবে না, ইসলাম চলবে না, আপনি নামাজ পড়লে আপনি কাফের, রোজা রাখলে আপনি কাফের। এখন প্রশ্ন করতে পারে, হুজুর কাফের কি জন্য বললেন? আমার ভাইরা, এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন,
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে তিনি হজকে ফরজ করে দিয়েছেন। এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যাকাতকে ফরজ করে দিয়েছেন। মুসলমানরা কান খাড়া করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নামাজকে ফরজ করে দিয়েছেন। এখন কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে, কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে, আমি অবিশ্বাস করে আমি বিশ্বাস করব না ও মুসলমান না কাফের। কথা বলেন না কেন? ও মুসলমান না কাফের? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম তিনি নাজিল করে দিয়েছেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর মধ্যে আল্লাহর কুরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, এটা হলো ইবাদতের অন্তর্ভুক্ত। কথা বলেন না কেন? আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত যদি আল্লাহর বিধান অনুযায়ী হয়ে থাকে। কথা বলেন, যদি আল্লাহর বিধান অনুযায়ী হয়ে থাকে, আর যদি মানুষের তৈরি করা আইন দিয়ে হয়ে থাকে, তাহলে আপনার মাবুদ হয়ে যাবে দুইজন। আপনার মাবুদ হবে কয়জন? আওয়াজ দেবেন, আপনার মাবুদ হবে কয়জন? আপনি দুই মাবুদের ইবাদত করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর দিন, আল্লাহর ধর্মকে বাদ দিয়ে যারা অন্যটা গ্রহণ করবে, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর ধর্ম, আল্লাহর দিনকে তারা গ্রহণ করে নিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে মানুষ বানাইলাম। অথচ দুনিয়াতে আসার পর আল্লাহর আইন বাদ দিয়ে তোমরা দুনিয়ার মানুষের তৈরি করা আইনকে তোমরা গ্রহণ করে মেনে নিয়েছ। অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কার আইন মানে? আওয়াজ দিয়ে বলেন, কার আইন মানে? সূর্য কার আইন মানে? জমিন কার আইন মানে? আমার ভাইয়েরা, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উদিত হয়। আপনারা কি আজ পর্যন্ত দেখেছেন সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়া সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়? দেখেছেন? তার মানে আইন মানে কার? সাগরের পানি লবণাক্ত, খাল বিল নদী নালার পানি মিষ্টি। আজ পর্যন্ত সাগরের পানি, খাল বিল নদী নালার পানির মধ্যে প্রবেশ করে খাল বিল নদী নালার পানিকে আমার ঘরে লবণাক্ত করতে পারে নাই। তার মানে আইন মানে কার? আরো জোর বলেন, আইন মানে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি ঢুকে যাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, দিনের মধ্যে দাখিল হয়ে যাও, কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করো। আমার ভাইরা, কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর কুরআন বাদ দিয়ে, আমার ভাইরা ধর্ম বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে এমন রাজনীতিতে আমরা গ্রহণ করলাম যে রাজনীতিতে কোনো ইসলাম নাই, আল্লাহর কুরআন নাই। কথা বলেন। আল্লাহর কুরআন বাদ দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে আল্লাহ বললেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যা, প্রবেশ করো। আর আমরা আল্লাহর কুরআন বাদ দিয়ে, দিন বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে এমন রাজনীতির মধ্যে আমরা প্রবেশ করলাম যেই রাজনীতির মধ্যে কোনো ইসলাম খুঁজে পাওয়া যায় না, আল্লাহর কুরআন খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে যারা অন্যটা গ্রহণ করবে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ পাক বলেছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। একটা আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আল্লাহর। আমার ভাই মুসলমানেরা কান খাড়া করে শুনবেন, মানুষ যখন মারা যাবে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন করা হবে? আমার ভাইয়েরা, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। আল্লাহর আইন আপনার কাছে ভালো লাগে না, আল্লাহর আইনকে আপনি পছন্দ করেন না। আমার ভাইয়েরা, আল্লাহর আইন দিন ইসলাম আপনার কাছে পছন্দ লাগে না, কিন্তু আপনি যদি আল্লাহর বিধান, রব সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকে, যদি কোনো জ্ঞান না থাকে, আমার ভাইয়েরা, রবের আইন যদি আপনি রবের আইন যদি আপনি না মানেন, কবরে যাওয়ার সাথে সাথে রব সম্পর্কে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? কিন্তু এই 3টা প্রশ্ন আমাদের অধিকাংশ লোকেরই মুখস্থ আছে না? মার রব্বুকা, তোমার রবকে? আমরা বললাম রব্বি আল্লাহ। এরপরে ওমা দীনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম। এরপরে ওমা নাবিউকা, তোমার নবীকে? ওয়াহাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই প্রশ্ন সারা জীবন ভরে যদি আপনি মুখস্থ করেন, একজন মানুষ 80 বছর বয়স, 80 বছর ধরে আপনি মুখস্থ করলেন মার রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, মৃত্যুর পর আপনি কি এই রবের প্রশ্নের উত্তর দিতে পারবেন? আওয়াজ দেবে, রবের প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমার ভাইয়েরা কান খাড়া করে শুনবেন, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। দুনিয়াতে কোনো ব্যক্তি তাকে প্রশ্ন দেয়া হলো এবং প্রশ্নের উত্তর দেয়া হলো, আমার ভাইয়েরা, প্রশ্ন দেখে দেখে উত্তর দিতে পারবে, তার মানে হলো গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কিন্তু কবরের মধ্যে 3টা প্রশ্ন, আর কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন। মোট কয়টা? কবরের মধ্যে 3টা প্রশ্ন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন, মোট 8টা প্রশ্ন। আমার ভাইয়েরা, যারা রব সম্পর্কে কোনো ধারণা নাই, আল্লাহর কোরআন যারা মানবে না, কিয়ামতের ময়দানে কবরের মধ্যে 3টা প্রশ্ন, আর হাসরের ময়দানে 5টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। রব সম্পর্কে ধারণা নেই। আমার ভাইয়েরা, কবরের মধ্যে যখন মার রব্বুকা এই প্রশ্নের উত্তর না দিতে পারবে, আল্লাহর ফেরেশতা, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহর ফেরেশতারা ডান্ডা নিয়ে থাকবে, 2 পাশে মঞ্জুর আঘাত করবেন। রাসূলুল্লাহ বলেছেন 70 গজ মাটির নিচে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রব সম্পর্কে জানতে হলে, রবের বিধান মানতে হলে আল্লাহর কোরআনের আইন আমাদেরকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা কত বড় নেতা, কত বড় এমপি, কত বড় মন্ত্রী, কত বড় প্রধানমন্ত্রী, আমরা মনে মনে আশা করি আল্লাহর জান্নাতে যাবো, অথচ আল্লাহর আইন আমাদেরকে ভালো লাগে না। কথা বলেন না কেন? মনে মনে আশা করতেছি আল্লাহর জান্নাতে যাবো, আল্লাহর আইন আমাদের ভালো লাগে না। মারাত্মক কথা, কত বড় লজ্জা শরমের কথা। আল্লাহর আইন ভালো লাগে না, মসজিদে নামাজ পড়তে যান কি জন্য? আল্লাহর আইন ভালো লাগে না, জুম্মার দিন নামাজ পড়তে যান কি জন্য? আল্লাহর আইন ভালো লাগে না, 2 দিন নামাজ পড়তে যান কি জন্য? আল্লাহর আইন ভালো লাগে না, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য শরিয়া অনুযায়ী বিবাহ পড়ান কি জন্য? আল্লাহর আইন আপনার ভালো লাগে না, মানুষ যখন মারা যাবে জানাজার নামাজ আল্লাহর আইন দিয়ে করান কি জন্য? আমার ভাইরা, জাগা মতো আল্লাহর আইন ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন না কেন? জাগা মতো আল্লাহর আইন এবং জাগা মতো আল্লাহর আইন ছেড়ে দেওয়া যাবে না। যাবে? আওয়াজ দিয়ে বলেন, যাবে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
যারা আল্লাহর আইন পছন্দ করে না, হাত্তা ইউহাক্কিমুকা, আল্লাহকে যারা হাকিম মানে না, আল্লাহকে যারা বিচারক হিসেবে গ্রহণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আইন যাদের কাছে ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইউমিনুন, তারা ঈমানদার না। কথাটা কার? শুনে খারাপ লাগতেছে? মন খারাপ লাগতেছে? অনেকেরই মনে হয় মন খারাপ লাগতেছে। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে না? কথাটা কি আমার না আল্লাহর? আমার কথা যদি হয় কথা ছুঁড়ে দেন, যদি আমার কথা হয় ফেলাই দেন, যদি আমার কথা হয় ডাস্টবিনে নিক্ষেপ করেন, আর কথা যদি আল্লাহর হয় মানতেও হবে, শুনতেও হবে। কথা বলেন না কেন? যদি আমার কথা হয় ডাস্টবিনে নিক্ষেপ করেন, আমার কথা যদি আমার উপরে ছুরা মারেন, যদি কথা আল্লাহর কোরআনুল কারীমের হয় মানতেও হবে, শুনতেই হবে। যদি আল্লাহর জান্নাতে যেতে চান 100% মানাই লাগবে। ভিতরে কর্কশ থাকলে, সন্দেহ থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, লাগবে। আমার ভাইয়েরা, আবু জেহেল বিশ্ব নবীজির জবান থেকে আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছিল। জান্নাতি কোনটা? আল্লাহর কুরআন শুনেছিল। কথা বলেন না কেন? এরপর আবু জেহেল কি আল্লাহর উপর ঈমান এনেছিল? কথা বলেন, আল্লাহর উপর ঈমান এনেছে? শৈশব কাল পেয়েছে আমার ভাইয়েরা, যৌবন কাল দেখেছে, কৈশোর কাল দেখেছে আমার ভাইয়েরা। আল্লাহ নবীজির জান্নাতি কোনটা? আবু জেহেল আল্লাহর কোরআন পর্যন্ত শুনেছে। এরপরে কি আবু জেহেল ঈমান এনেছিল নাকি? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজির আপন চাচা আবি তালেব রাসূলুল্লাহকে 42টি বছর ধরে রাসূলুল্লাহর কোলের ভিতরে ভালোবাসা দিয়ে রাখলেন। কত বছর? আওয়াজ দিয়ে বলেন। বিশ্ব নবীজির আপন চাচা আবি তালেব আল্লাহ নবীজিকে 42টি বছর ধরে আল্লাহ নবীজিকে কোলের ভিতরে ভালোবাসা দিয়ে রাখলেন। আমার ভাইয়েরা, জন্মের আগে বাবাকে হারিয়ে ফেললেন, জন্মের পরে আমার ভাইয়েরা জন্মের 6 বছর পরে মাকে হারিয়ে ফেললেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়ে ফেললেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা গোটা বিশ্বের এতিমদের রাসূলুল্লাহ সরদার হয়ে গেলেন। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবি তালেবের কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়েরা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। আমার ভাইয়েরা, আবি তালেবের কলিজার টুকরা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়ের মুতার প্রান্তরে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এরপর হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই আবু তালেবের কন্যা উম্মে হানিকে যতটা পরিমাণ আমার ভাই আবি তালেব ভালোবাসতেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহর নবীজিকে বেশি ভালোবাসতেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা মুসলমানেরা কান কানে করে শুনবেন। আল্লাহর নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহর নবীজি নবুয়ত প্রাপ্ত হইলেন। আমার ভাইরা, আল্লাহর নবীজি নবুয়ত পাওয়ার পরে আবু তালেব 10 বছর দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন। কত বছর? আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরেও কুরআন নাজিলের পর আমার ভাইরা আবু তালেব 10 বছর বেঁচে ছিল। এমনকি আবি তালেব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবি তালেবে জেল পর্যন্ত খেটেছিলেন। আমাদের বাংলাদেশের মতো জেলখানা? কথা বল, বাংলাদেশের মতো? 100 মানুষকে হত্যা করলেও জেলখানার ভিতরে খুরমা বিরিয়ানি পাওয়া যায় কি যায় না? পাওয়া যায় না বলেন? তা না হলেও কমপক্ষে একটা রুটি সকালবেলা এবং এক চিমটি গুড় পাওয়া যায়। কথা বলেন, পাওয়া যায় না? এরপরে দুপুরে ভাত পাওয়া যায়, সন্ধ্যার আগে খাবার চলে আসে, ঠিক কিনা? আর সারাদিন বিনোদনের জন্য টেলিভিশন, সিগারেট, এরপর আর অন্যান্য বিনোদন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার ভাইরা, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অর্থনৈতিক বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। আমার ভাইরা, আল্লাহ নবীজি খাবার না পেয়ে গাছের লতা পাতা খেয়ে আমার ভাইরা 3টি বছর পাড়ি দিয়েছিলেন। আমার ভাইরা, ওই কঠিন দূর সময় আবি তালেব রাসূলুল্লাহকে আমার ভাইরা ছেড়ে চলে যান না, রাসূলুল্লাহকে ছাড়েন নাই। আল্লাহর নবী আমার ভাইরা আবি তালেব যখন মৃত্যু সজ্জায়, আল্লাহ নবীজি আবি তালেবের কাছে আসলেন, মাথার কিনারায় আসলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, রাসূলুল্লাহ কষ্ট পাচ্ছেন।
আমার ভাইরা, আবি তালেব অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। আল্লাহ নবী আবি তালেবকে বলেন, আবি তালেব একটা বার শুধু তুমি বলো, একটা বার শুধুমাত্র তুমি সাক্ষী দাও, উল্লা ইলাহা ইল্লাল্লাহু, উল্লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, একটা বার শুধু আমার কানে কানে বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কানে কানে শুধুমাত্র একটা বার আমার কাছে বলো। সঙ্গে সঙ্গে মক্কার যে হাতা ফাতা যারা নেতা ছিল রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে গেল, রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে গেল। আবি তালেব কালেমা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জবান থেকে বের হচ্ছে, প্রস্তুতি নিচ্ছেন, ঠোঁট নড়তেছিল। পিছনে মক্কার বড় বড় কাফেররা দাঁড়িয়ে গেল। তারা বলল, হে আবু তালেব, সারা জীবন ধরে আমাদের ধর্ম পালন করেছ, এখন তুমি নতুন করে মুহাম্মাদের কালেমা পড়বা? খবরদার, তুমি মুহাম্মাদের কালেমা তুমি পড়বা না। আমার ভাইয়েরা, আবু তালেব কিন্তু কালেমা পড়তে পারে নাই। আল্লাহ নবীজি বলেছিলেন, আমার সাথে আপনি একবার শুধু কালেমা পড়েন, কিয়ামতের ময়দানে আমি নবীজি আল্লাহর আদালতে আপনার পক্ষে সাক্ষী দিয়ে আমি নবীজি আপনাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেব ঈমান এনেছিল? জোরে বলেন ঈমান এনেছিল? ঈমান আনে নাই। মোবাইলের কেসিন, এই যে মোবাইল না, এই যে মোবাইল, এই মোবাইলের কেসিনের ভিতরে দুইটা মোবাইল রাখা যাবে? কথা বলেন না, এখন ভালো করে বুঝেন। মোবাইলের কেসিনের ভিতরে দুইটা মোবাইল রাখা যাবে? একজন স্ত্রী দুই স্বামীকে খুশি করতে পারে? কথা বলেন না কেন? একজন স্ত্রী দুই স্বামীকে খুশি করতে পারে? যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে গ্রহণ করে জায়েজ নয়। কথাটা কার? যারা বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন কথা না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, বোঝো, জ্ঞান আছে, আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। পরস্পর কাউকে তোমরা রব হিসেবে গ্রহণ করবে না। কথাটা কার? যারা বলেন কার? আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহকে তুমি যখন রব হিসেবে গ্রহণ করবা, তখন তুমি সাক্ষী দাও, সিগনেচার করে দাও, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। সাক্ষী দাও, সিগনেচার করে দাও, আমি এইমাত্র ইসলামের মধ্যে প্রবেশ করলাম, আমি এইমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করলাম, আল্লাহর আইনকে আমি মেনে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কেসিনের ভিতরে যেমন, মোবাইলের এই কেসিনের ভিতরে যেমন দুইটা মোবাইল রাখা যায় না, এক আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা, জোরে বলেন, যাবে? আমার ভাইরা, এই যে গিলাস, এই বোতলের ভিতরে যদি অর্ধেক যদি মধু ঢেলে দেওয়া যায়, আমার ভাইরা, মধুর উপকারিতা আছে না নাই? কথা কি আমার বুঝতেছেন? এই বোতলের ভিতরে যদি অর্ধেক মধু ঢেলে দেওয়া হয়, মধু খাইলে উপকার আছে না নাই? আল্লাহ নবীজি বলেছেন, মধু এবং কালোজিরা, রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যুবাদের সমস্ত রোগের ওষুধ। মধু খাবেন এবং কালোজিরা খাবেন। আমি প্রায় ভর্তা করে কালোজিরা খাই, এটা আমার বাড়িতে আছে, কমন একটা খাবার। রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ মধু এবং কালোজিরা। খাবেন তো ইনশাআল্লাহ? আপনারা খাবেন। আমার ভাইয়েরা, মুসলমানেরা, এই বোতলের ভিতরে আপনি অর্ধেক মধু ঢাললেন, আর অর্ধেক যদি এই বোতলের ভিতরে যদি বিষ ঢেলে দেওয়া হয়, আমার ভাইরা, এতক্ষণ তো অনেকেই আপনারা আমার কথা শুনে, আলোচনা শুনে অনেকেই কিন্তু একটু কানাকানি করতেছেন, হুজুর কি আলোচনা করতেছে। আমার ভাইরা, অর্ধেক মধু ঢাললেন, আর অর্ধেক যদি বিষ ঢেলে দেওয়া যায়, আমার ভাইরা, দুইটাকে একসাথে করে এক জায়গায় করে আজকের মাহফিলের যিনি সভাপতি আছেন, এই সভাপতি সাহেবকে যদি খাইয়ে দেওয়া হয়, বাঁচবে? কথা বলেন না কেন? বাঁচবে? তার মানে এর ভিতরে কি আছে? বিষ আর মধু আছে। কি আছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, মধু খাইলে উপকার আছে, কিন্তু বিষ মধুর ভিতরে ঢেলে দেওয়ার কারণে আর মধু নাই।
দুইটাকে এক জায়গায় করার কারণে বিষ হয়ে গেছে। বিষ খাইলে মানুষ জাহান্নামে যাবে। কথা বলেন না কেন আমার ভাইরা? তার মানে হলো মধু হলো আল্লাহর আইন। মধু কার আইন? জোরে বলে মধু কার আইন? মধু হলো আল্লাহর আইন, আর বিষ হলো নিষিদ্ধ। তার মানে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের যত, আল্লাহ এবং রাসূলুল্লাহর আইন ছাড়া যত আইন আছে সবগুলোই হলো বিষ। সবগুলো কি? মধু হলো আল্লাহর আইন, মধু হলো আল্লাহর বিধান, রাসূলুল্লাহর আইন। তার মানে হলো আল্লাহ এবং রাসূলুল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়াতে যত মানুষের তৈরি করা আইন আছে সবগুলোই হলো বিষ। এই বিষ খাইলেই মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? জোরে বলেন। বিষ খাইলে মানুষ কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আইন মানে কার? আরো জোরে বলেন, আইন মানে কার? আমার ভাইয়েরা, জমিনটা যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যায়, আমার মানুষ যদি আল্লাহর হয়, তাহলে আইন চলবে আল্লাহ নাকি দুনিয়ার মানুষের? জোরে বলেন, আইন চলবে কার? আমার ভাইয়েরা, নামাজ আল্লাহর আইন মানেন, হজ আল্লাহর আইন মানেন, যাকাত আল্লাহর আইন মানেন। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলমানরা আল্লাহর আইন মানতে চায় না। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হজ করা যেমন ফরজ, আমিও হজ করার জন্য নিয়ত করেছি। আমার ভাইয়েরা, আজকের মাহফিলের সভাপতি সাহেব তিনিও হজ করবেন। এই হজ করতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? দ্বিধাদ্বন্দ্ব আছে? হজ করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? কোনো সন্দেহ আছে? এই জায়গায় আইন মানতে আমাদের কোনো আপত্তি হয়? আওয়াজ দিয়ে বলেন, হজ করতে আল্লাহর আইন মানতে কোনো আপত্তি হয়? রোজা রাখতে আল্লাহর আইন মানতে কোনো আপত্তি হয়? যাকাত দিতে আল্লাহর আইন মানতে কোনো আপত্তি হয়? আমার ভাইয়েরা, কি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, মসজিদে নববীর মধ্যে আল্লাহর কোরআন দিয়ে তিনি মসজিদে নববীতে সালাত আদায় করেছিলেন। আবার ওই কোরআন দিয়ে রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্র চালিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? যেই কোরআন দিয়ে আল্লাহর নবীজি মসজিদে নববীর জোহরের নামাজ পড়িয়েছিলেন, আবার আল্লাহর নবীজি মদিনা রাষ্ট্র চালিয়েছেন ওই কোরআন দিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি যেই কোরআন দিয়ে আমার ভাইয়ের আল্লাহর নবীজি আসরের নামাজ পড়িয়েছিলেন, এরপরে মাগরিবের নামাজ পড়িয়েছিলেন, ঈশার নামাজ পড়িয়েছে রাসূলুল্লাহ। আবার ওই কোরআন দিয়ে আমার ভাইয়েরা মদিনার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর আইন থেকে সরে যাওয়া, যারা বলো না কেন আল্লাহর আইন থেকে সরে যাওয়া যাবে? আমার ভাইরা মুসলমানেরা, তাবুক যুদ্ধে আল্লাহ নবীজি বললেন, আমার সাহাবীরা তাবুক যুদ্ধে যাওয়া লাগবে। কোন যুদ্ধে? আল্লাহ নবীজি বললেন, আমার সাহাবীরা তাবুক যুদ্ধে যাওয়া লাগবে। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আল্লাহর নবীজি নিজে সেনাপতির দায়িত্ব নিয়ে আমার ভাইরা তাবুক যুদ্ধে যাচ্ছেন। নিজের হাতে আল্লাহর নবীজির তলোয়ার রয়েছে। আমার ভাইরা, এই সংবাদ যখন রোমানদের কাছে পৌঁছায় গেল, রোমানরা ভয়ে তাবুকের ময়দানে তারা আসলো না। বিনা যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাবুকের ময়দান থেকে মদিনা আসলেন। মদিনা আসার পরে আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে তাবুকের ময়দানে যাওয়ার জন্য বলেছিলাম, কারা কারা তোমরা তাবুকের ময়দানে যাও নাই? আল্লাহ নবীজি কৈফিয়ত জিজ্ঞাসা করলেন। আমার ভাইরা, এই শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? ভাই, একটু দিনের পথে আসেন, ইসলামের পথে আসেন, আসেন একটু দিনের পথে আসেন, ইসলামের পথে আসেন। জবাব দেয় কি বলেন? জবাব দেয়, ভাই আপনি কাজ করেন, আমি আছি, আমার ছেলেটা অনার্স মাস্টার্স পড়তেছে, যদি আমি আপনাদের সাথে যাই তাহলে চিহ্নিত হয়ে যাব। কথা বলেন না কেন? আছে না? আছেন, পাওয়া যায়। ওই সময় মুনাফিক গুলো ছিল। যারা মুনাফিক তারা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ ছিলাম। কেউ বল অসুস্থ ছিলাম, যেতে পারি নাই। কেউ বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে ব্যথা হয়েছিল, এই জন্য আমি যেতে পারি নাই তাবুকের ময়দানে। আর ওই তিনজন সাহাবী, আমার ভাইরা, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মুরারা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আল্লাহ নবীজি বললেন, কাব কি জন্য তাবুকের ময়দানে যাও নাই? হযরত কাব জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুকের ময়দানে যাব করে এমন একটা মনের ভিতরে কল্পনা করেছিলাম, কল্পনা করতে করতে আর তাবুকের ময়দানে যাই নাই। আমার ভাইরা, হযরতে হেলাল ইবনে উমাইয়া বলে, কি জন্য যাও নাই? তিনি বললেন, মানবিক কারণ আমি যেতে পারি নাই। মুরারা, কি জন্য যাও নাই? হযরতে মুরারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মানবিক দুর্বলতার কারণে আমি তাবুকের ময়দানে যেতে পারি নাই। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবেরা, আজকে থেকে এই তিনজন সাহাবীর সাথে কথাবার্তা আর বলা যাবে না। নবীজি কি বললেন? হে আমার সাহাবীরা, আমি নবীজি তাবুকের ময়দানে গিয়েছিলাম, কিন্তু কাব, হেলাল ইবনে উমাইয়া, মুরার ইবনে রাবিয়া, এই তিনজন সাহাবী আমার কাছ থেকে ছুটিও নেয় নাই, অসুস্থ ছিল না, মানবিক কারণে তারা যেতে পারে নাই। আল্লাহ নবীজি ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবীরা, এই তিনজনের সাথে কথা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের উত্তরও দেওয়া যাবে না। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ জমান থেকে যখন আমি এই কথাবার্তা শুনলাম, আমার কাছে মনে হলো আল্লাহর এই প্রশস্ত জমিনটা সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহর এই প্রশস্ত জমিন সংকীর্ণ হয়ে গেছে। আমি চিন্তায় পড়েছিলাম, কি করলাম, রাসূল আদেশকে অমান্য করে দিলাম, কি করলাম। আমার ভাইরা, হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরার ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে কান্নাকাটি করিতেছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহকে সালাম দিই, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতাম, আল্লাহ নবীজির কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত শুনতাম, কোরআন তেলাওয়াত শোনা থেকে মাহরুম হয়ে গেলাম। রাসূলুল্লাহকে সালাম দিয়ে আল্লাহ নবীজি সালামের উত্তর দেয় না, মুখ ফিরিয়ে নেয়। হযরতে কাব তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ নবীজিকে সালাম দিয়ে রাসূলুল্লাহ সালামের উত্তর দেন না, রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে নেয়। এমন সিদ্ধান্ত নিলাম, এই জীবনটা রাখবো না। হযরতে কাব কি বললেন? হযরতে কাব বললেন, এই জীবনে রাখবো না। আল্লাহ নবীজিকে আমি সালাম দিই, আল্লাহ নবীজি সালামের উত্তর দেন না, আল্লাহ নবীজি মুখ ফিরিয়ে নেয়, এই জীবন আর রাখবো না। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে উঠলেন, আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নিলেন। আবার মনকে প্রশ্ন করলেন, মন রে, কালেমা পড়েছি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, কি জন্য আত্মহত্যা করব? আমার ভাইয়েরা, আত্মহত্যা করলে তো আবার জাহান্নামে যাওয়া লাগবে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে নেমে আসলেন। আমার ভাইয়েরা, এইভাবে 40 দিন পর্যন্ত পার হয়ে যায়। 40 দিন যখন পার হয়ে গেল, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, হে নবীজি আপনি ঘোষণা করে দেন। আল্লাহ নবীজি বলে দিলেন, কাব রে, হেলাল রে, উমারা রে, আজকের থেকে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে থাকবা না, ঘরের ভিতরে থাকবা না। কত বড় কঠিন বিপদ! আজকের থেকে স্ত্রীর ঘরের ভিতরে থাকবা না। হযরতে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব। আল্লাহ নবীজি বলেন, কাব রে, স্ত্রী তালাক দেওয়া যাবে না। হযরতে হেলাল রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ মানুষ, বয়স্ক হয়ে গিয়েছে। তার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বয়স বেশি হয়ে গিয়েছে, আমি কি আমার স্বামীকে সেবা যত্ন করব না? আল্লাহ নবীজি বললেন, হে হেলালের স্ত্রী, তোমার স্বামীকে তুমি ওযুর জন্য পানি দেবা, সেবা যত্ন করবা, কিন্তু একসাথে বিছানায় রাত্রি যাপন করবা না। এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে, খবরদার ঘরের ভিতরে তোমরা থাকবা না। আমার ভাইয়েরা, সাহাবীরা কোনো কথাবার্তা বলে না।